ছেলেটা অনেক ভালো, আর আহামরি তো আমাদের কাছে কিছু চায় নাই। চুপ থাকেন আপনি। মেয়ে জন্ম দিছেন আপনি, বিয়েও দিবেন আপনি, ছেলের কাছে কেন ভিক্ষার জন্য আসছেন? বৌমা, এ তুমি কি কথা বললা? আমি আমার ছেলের কাছে ভিক্ষার জন্য আসছি? ভিক্ষা নয় তো কি? আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, তা না করে ছেলের কাছে আইসা হাত পাততেছেন, এটা ভিক্ষা নয় তো কি? আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নাই নাকি? ভাবনা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার বাবা আমার বোনের বিয়ের খরচের জন্য আমার কাছে টাকা চেয়েছে, আর তুমি বলছো কিনা ভিক্ষা? হ্যাঁ, ওই একই, এটাকে ভিক্ষাই বলা হয়। শোনো, আমার বোনের বিয়েতে তুমি 20 ভরি স্বর্ণ দিয়ে একটা সীতাহার গিফট করবো ওরে। কি ব্যাপার জামাই, তুমি আমার মেয়েকে থাপ্পড় মারলা কেন? আম্মা, মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, আপনার কি আপনার মেয়েকে স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য নাই? শ্রাবণ, তুমি এটা কেমন কথা বলতেছো? তুমি জানো না আমার মায়ের সামর্থ্য আছে নাকি নাই? তোমার মায়ের যদি সামর্থ্যই থাকে, তাহলে মেয়ের জামাই বাড়িতে এসে আরেক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইবে কেন? শ্রাবণ, তুমি চলে আসছো? আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ বলো। তুমি জানো একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আমার ছোট বোন মানে তোমার শালীর তো বিয়ে ঠিক হয়ে গেছে। বাহ, এটা তো সত্যিই সুখবর। হ্যাঁ, ছেলে লন্ডন থাকে, অনেক বড় লোক। বাহ বাহ, ভালোই তো। শোনো, আমার বোনের বিয়েতে তুমি 20 ভরি স্বর্ণ দিয়ে একটা সীতাহার গিফট করবো ওরে। কি ব্যাপার জামাই, তুমি আমার মেয়েকে থাপ্পড় মারলা কেন? আম্মা, মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, আপনার কি আপনার মেয়েকে স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য নাই? শ্রাবণ, তুমি এটা কেমন কথা বলতেছো? তুমি জানো না আমার মায়ের সামর্থ্য আছে নাকি নাই? তোমার মায়ের যদি সামর্থ্যই থাকে, তাহলে মেয়ের জামাই বাড়িতে এসে আরেক মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা চাইবে কেন? জামাই, তুমি আমাকে এত বড় একটা কথা বলতে পারলা? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি? ভিক্ষা নয় তো কি মা, আপনার মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন, আমার বাড়িতে এসে আমার কাছে কেন টাকা চাইবেন? আমি কেন তাকে স্বর্ণ গয়না দেবো, সীতাহার কেন দেবো আমি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলতেছো? বেয়াদবি করতেছো কেন? তার সাথে অপমান করে কথা বলতেছো কেন তুমি আমার মাকে? তোমার মায়ের যদি মান অপমান বোধ থাকতো, তাহলে বড় মেয়ের জামাই বাড়িতে এসে ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য হাত পাততো না। জামাই, তুমি আমাকে এভাবে অপমান করলা একটা হারের জন্য? ছেলেটা লন্ডন থাকে, আমাদেরকেও তো ওইভাবে বিয়ে দিতে হবে, ওই কারণে তোমাকে বলছি একটা সীতাহার দিতে। আর এই কথাটা তোমাকে আমি জামাই হিসেবে বলিনি, আমি আমার ছেলে হিসেবে তোমাকে বলেছি। আম্মা, আপনি কিভাবে বলেছেন বলেন তো আমি আপনার মেয়ের জামাই? আপনি আমাকে দিয়ে এত আশা কেন করেন? তোমাকে দিয়ে আশা করবে না, কাকে দিয়ে আশা করবে? হ্যাঁ, তুমি আমার মায়ের মেয়ের জামাই, তাদের প্রতি কি তোমার দায়িত্ব কর্তব্য বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, আমার বোনকে ভালো জায়গায় বিয়ে দেওয়া কি তোমার দায়িত্ব না? থাক মা, এত অপমান করার পরেও দুলাভাইয়ের কাছ থেকে কিচ্ছু নিতে হবে না। জামাই, একটা হার চাওয়াতে আমাকে এভাবে অপমান করবে আমি কখনো ভাবিনি। শ্রাবণ, তোমার জন্য আমার মা আর আমার বোন কষ্ট পাইলো। তুমি আমার মা আর বোনকে অপমান করে ছোট করে কথা বইলা কাজটা ঠিক করো নাই। কেন এখন তোমার কষ্ট লাগছে? মনে আছে সেদিনের কথা, যেদিন আমার বাবা আমার বোনকে নিয়ে আমার বাড়িতে এসেছিল? হ্যাঁ বাবা, যা বলছিলে বলো। তুই তো জানোস নেহার বিয়ে ঠিক করছে। ছেলেটা অনেক ভালো, তেমন কোনো চা পাওয়া নাই। তারা বলছে শুধু ঘরটা সাজায় দেওয়ার জন্য। ও আচ্ছা, ঘর সাজিয়ে দিতে হবে। ছেলে যদি ভালো হয় তাহলে তো বাবা ঘর সাজিয়ে দিতে কোনো সমস্যা নেই। তেমন কিছু চায় না তারা। ওই একটা খাট, একটা শোকেস, একটা আলমারি আর একটা টিভির কথা বলছে। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই মানে? তুমি এভাবে চিল্লে উঠলা কেন? তো কি করব? সমস্যা নাই মানে কি? দেখো, বর্তমানে একটা বিয়ে শাদী দিতে গেলে অনেক টাকা খরচ, আর সেখানে যেহেতু ছেলেটা অনেক ভালো, সামান্য কিছু ফার্নিচারই তো চেয়েছে। খাবো মা, ছেলেটা অনেক ভালো, আর আহামরি তো আমাদের কাছে কিছু চায় নাই। চুপ থাকেন আপনি। মেয়ে জন্ম দিছেন আপনি,
বিয়েও দিবেন আপনি। ছেলের কাছে কেন ভিক্ষার জন্য আসছেন? বৌমা, এ তুমি কি কথা বললা? আমি আমার ছেলের কাছে ভিক্ষার জন্য আসছি? ভিক্ষা নয় তো কি? আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন, তা না করে ছেলের কাছে আইসা হাত পাততেছেন, এটা ভিক্ষা নয় তো কি? আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা নাই নাকি? ভাবনা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার বাবা আমার বোনের বিয়ের খরচের জন্য আমার কাছে টাকা চেয়েছে, আর তুমি বলছো কিনা ভিক্ষা? হ্যাঁ, ওই একই, এটাকে ভিক্ষাই বলা হয়। দেখো ভাবনা, তুমি যদি আমার সামনে আমার বাবাকে আমার বোনকে আর একটা অপমান করে কথা বলেছো না, তো কি করবা? কি করবা তুমি? থাক বাবা, তোরা এই ব্যাপারটা নিয়ে তোদের ভিতরে আর ঝগড়াঝাটি করিস না। শুনেন আব্বা, আপনার তো এখনো তেমন বয়স হয় নাই, শরীরে জোর আছে, শক্তি আছে, হাতরত আছে। আপনি কাজ করতে পারেন না, কাজ করে আপনার মেয়ে বিয়ে দিতে পারেন না, 2 দিন পর ছেলের কাছে চলে আসেন, এটার জন্য লজ্জা করেন আপনার? রাস্তায় বের হইলে দেখি আপনার থেকে বুড়া বুড়া মানুষরা রিক্সা চালায়, ভ্যান চালায়, সংসার চালাইতেছে, আর আপনি তো দেখতাছি সুখ পাই আল্লাহর নাম ভুলে গেছেন গা। ছেলে তো আছেই, সরকারি চাকরি করে, সেজন্য ছেলের কাছে চলে আসেন 19 থেকে 20 হলেই না। আর আমি তোমারও সাফ সাফ করে বলে দিতেছি, তোমার বাবা মেয়ে জন্ম দিছে আর বিয়েও সে দিবে। তোমার বোনের বিয়েতে যদি তুমি চাইলে না পয়সা খরচ করো, তাহলে তো জানোই তোমার সংসার আমি কি করব। এই তুমি কিন্তু তোমার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। আমি সরকারি চাকরি করি আর আমার বাবা কিনা ভ্যান চালাবে, রিক্সা চালাবে? মাত্রা ছাড়ানোর না এখন পর্যন্ত কিচ্ছু দেখো নাই, শুধু দিয়া দেখো না তোমার বোনের বিয়েতে টাকা, তারপর কি করি দেখতে পারবা। ভাইয়া, বাবা, আমার বিয়ের জন্য তোমাদের কারো কোনো টাকা পয়সা দিতে হবে না। বাবা, একটা কাজ করো, তুমি ছেলেকে ফোন দিয়া ছেলের পক্ষকে বলে দাও বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না। যার বাবার মেয়েকে বিয়ে দেওয়ার সামর্থ্য নাই, তার মেয়ের বিয়ে হওয়া লাগবে না। আমি চাই না আমার সুখের জন্য কারো সুখ নষ্ট হোক, কারো সংসার নষ্ট হোক। বাবা, আমার যদি কেউ দয়া মায়া করে টাকা ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে করে, তাহলে আমি বিয়ে করব। তাছাড়া আমার বিয়ের দরকার নেই। চলো এখান থেকে। হ্যাঁ মা, চল। আমি তোর জন্ম দিছি, আমি পারলে তোর বিয়ে দেবো, তোর বিয়ের জন্য কারো কাছে ভিক্ষা চাবো না। চল। বাবা, বাবা দাঁড়াও। আজকে তুমি আমার বাবাকে আমার বোনকে অপমান করে আমার বাসা থেকে বের করে দিলে। শুধুমাত্র তোমার কারণে আমি ভাই হয়ে আমার বোনকে ভালো করে বিয়ে দিতে পারলাম না। এত নাকামি করো না আমার কানের সামনে। শুনলেন তো মা, শুধুমাত্র এই কারণেই আমি আপনাদেরকে অপমান করেছি, আপনার মেয়ের গায়ে হাত তুলেছি। আম্মা, আমি একজন সরকারি চাকরিজীবী ভাই হয়ে আমি যদি আমার বোনকে ভালো করে বিয়ে দিতে না পারি, তাহলে আমি কেন আমার শালীর বিয়েতে 20 ভরি স্বর্ণ দিয়ে সীতাহার বানিয়ে দেব? হ্যাঁ, তুমি দিবা, কারণ ও আমার ছোট বোন আর তুমি ওর দুলা ভাই, ও তোমার কাছে প্রাপ্য। আমার শালী আমার কাছে প্রাপ্য, তাহলে আমি আমার ছোট বোনকে বিয়ে দেব। এটা কি আমার দায়িত্ব না? আমার বোনকে আমার কাছে প্রাপ্য না? তুমি বারবার আমার বোনের সাথে তোমার বোনের তুলনা করছো আর আমার গায়ে হাত তুলছো। এই, আমার বোনের সাথে কি তোমার বোনের জোড়া নাকি? না, আমার বোনের সাথে তো তোমার বোনের জোড়া না। ওটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বোন, আর এটা হচ্ছে তোমার মায়ের পেটের বোন। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে মানুষ করেছে, আমাকে লেখাপড়া করিয়েছে। আজকে আমি সরকারি চাকরিজীবী। আরে সরকারি চাকরি করে লাভটা কি হলো যদি আমার বাবাকে আমি টাকা পয়সা দিতে না পারি, তাকে সাহায্য করতে না পারি, আমার ছোট্ট বোনকে আমি বিয়ে না দিতে পারি? কিরে জামাই, এগুলা কি বললো? তুই তো শ্বশুরকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছিস। তোর ননদের বিয়েতে টাকা পয়সা খরচ করতে জামাইকে দেশ নাই। আপু, তুই দুলাভাইকে তার বোনের বিয়েতে সামান্য ফার্নিচার দিতে দেস নাই, তাহলে আমরা কোন মুখে দুলাভাইয়ের কাছ থেকে 20 ভরির একটা গহনা চাবো? আম্মা, আজকে আপনি আমার কাছে আপনার মেয়ের বিয়ের জন্য গহনা চেয়েছেন, কারণ আপনি জানেন যে আমার দেওয়ার অ্যাবিলিটি আছে, তাই না মা? আজকে আমি আপনাকে অপমান করেছি, তবে আমি আজকে আপনাকে অপমান করতে চাইনি। শুধুমাত্র আপনার মেয়ের ব্যবহারের কারণে আমি অপমান করতে বাধ্য হয়েছিলাম। কারণ ওই দিন আমার বাবা আমার বোন এই বাসায় এসেছিল, আপনার মেয়ে তাদেরকে ইচ্ছা মতো অপমান করে আমার বাসা থেকে বের করে দিয়েছে। তাই আমি আজকে আপনাদেরকে অপমান করতে বাধ্য হয়েছি মা। ওই দিন আমার অনেক কষ্ট হয়েছিল। আমার বোনের বিয়ের জন্য আমার বাবা সামান্য কিছু ফার্নিচার চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি শুধুমাত্র আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে আমার বাবাকে আমার বোনকে
যা ইচ্ছা তাই বলে অপমান করেছিল, এই বাসা থেকে বের করে দিয়েছে, আমার সংসারে অশান্তি করেছে। এখন আমি বুঝতে পারছি বিয়ের পর থেকে যে জামাই আমার সাথে বেয়াদবি করে নাই, সেই জামাই কেন আজকে আমাকে এভাবে অপমান করলো। থাক আপা, আমার বিয়েতে কিছু দিতে হবে না। আর দুলাভাই, আমার বিয়েতে কোনো গহনা লাগবে না, শুধুমাত্র আপনারা দুজন আসলেই হবে আমার বিয়েতে। আম্মু চলো আমরা বাসায় চলে যাই। চল মা। তুমি এভাবে মুখের উপর না করে দিতে পারলা? হ্যাঁ, আমার বোন কত খুশি হয়েছিল। এখন খুব কষ্ট লাগতেছে তাই না? সেম কষ্টটা ওই দিন আমারও লেগেছিল।